আপনারা কি জানেন না এই জগন্নাথ প্রভুকে রথযাত্রার সময় একটা জায়গায় নিয়ে যাওয়া হয়? কোথায় বলেন তো? পিসির বাড়ি। জয় রাধে। কোথায় নিয়ে যাওয়া হয়? মাসির বাড়ি, তাই তো? মাসির নাম কি? কি বলে? মাসির নাম মাসি। বলে বড়জনদের নাম ধরতে নেই, তা কি করে বলবো? জয় রাধে। তাহলে এই যে ও মায়েরা, জগন্নাথ প্রভুকে রথযাত্রার সময় একটা জায়গায় নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, ওই যে সহজ রথ আর উল্টো রথ বলে না, বলে তো? তা এই যে রথযাত্রার সময় একটা জায়গায় নিয়ে যাওয়া হয়, জগন্নাথ প্রভুর মাসির বাড়ি। মাসির নাম কি না? মাসির নাম হলো গুন্ডিচা দেবী। এই ইন্দ্রদ্যুম্ন রাজা স্ত্রী গুন্ডিচা, ইনি পরবর্তীকালে হয়েছিলেন জগন্নাথ দেবের মাসি। তা কি করে হয়েছিলেন সেটা পরে ব্যাখ্যা করব। তবে মা, এই জগন্নাথ প্রভুকে জানবেন মায়েরা, এই জগন্নাথ প্রভুকে রথে করে মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয়, তাই তো? রথে করে মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয়। তো জগন্নাথ প্রভুকে এই রথযাত্রার সময় রথে করে মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয়। ও মায়েরা, এই রথে করে কেন নিয়ে যাওয়া হয়? অন্য বাবা 4 চাকা গাড়িতে করে নিয়ে যেতে পারতো, কি মায়েরা? দামি একটা গাড়ি বাবা স্করপিওতে করে নিয়ে যেতে পারতো, ব্যালেনেতে করে নিয়ে যেতে পারতো, কেন রথে করে নিয়ে যায়? পালকিতে করে নিয়ে যেতে পারতো, কেন রথে করে নিয়ে যাওয়া হয়? সেটা জানবেন কি বাবা? রথে করে কেন নিয়ে যাওয়া হয়? আপনারা কি জানেন এই যে মায়েরা, কয়েকদিন পরেই আসছে জগন্নাথ দেবের স্নান যাত্রা। কি আসছে? স্নান যাত্রা, যেটা পড়েছে পূর্ণিমাতে। হ্যাঁ, এই জগন্নাথ দেবের স্নান যাত্রাতে তার আগে হয় চন্দন যাত্রা। তার আগে কি হয়? চন্দন যাত্রা। চন্দন দিয়ে জগন্নাথ প্রভুকে একেবারে সর্বাঙ্গ লেপে দেওয়া হয়, তারপরে স্নান করানো হয়। জানেন মায়েরা, 108টি কলসি ভরা জল, 108টি ভরা কলসির জল দিয়ে স্নান করা হয় ওই জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং আর কে আছে? জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আর কে আছে? কে আছে? আর কেউ নেই? কেন? সুদর্শন চক্র বাদ। জয় রাধে। স্নান করানো হয় কাকে কাকে? জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সুদর্শন চক্রকে। কত কলসি জল নিয়ে? 108। এইবার যে মা হিসাবে পারদর্শী, একটু মা হাত গুনুন, বাবারাও হাত গুনুন। কাকে কত কলসি দেওয়া হয়? হাত গুনছো বাবা, একবার হিসাবের মাস্টার। আমি বলেছি এখন। ও আচ্ছা আচ্ছা। ও মাইরা, জগন্নাথ প্রভুকে স্নান করানো হয় 35 কলসি জল দিয়ে। কত? 35। 3 5 35। হ্যাঁ, বলরাম দাদাকে স্নান করানো হয় 33 কলসি জল দিয়ে। কত হলো? এই বল এবার কত? 35 আর 33 কত? আমার 62 হয়েছে, তোমার 70 হয়েছে। 62 হয়েছে। সব এক একটা অঙ্কের মাস্টার। আমার কত হয়েছে কি জোরে বলে দিন তো? 68, তাই তো? সুভদ্রাকে স্নান করানো হয় 22 কলসি জল দিয়ে। কত হলো? 90। আর পড়ে আছে কত? 18। এই 18 কলসি জল দিয়ে স্নান করানো হয় ওই সুদর্শন চক্র। তাহলে বুঝতে পারলেন? এইবার কি হয় না, এই স্নানের পরে মায়েরা যদি কোনো সন্তান 2 বালতির জায়গায় 4 বালতি জলে স্নান করে, মা বলে না এই ঠান্ডা লেগে যাবে, তাড়াতাড়ি উঠায়? কি বাবা বলে না? কি মায়েরা, আপনার ছেলে যদি 10 মিনিটের জায়গায় 15 মিনিট 20 মিনিট পুকুরে স্নান করে, মা বকে না, বাড়ি নিয়ে ছুটে যায়, বলে উঠা, ঠান্ডা লেগে যাবে। তা বাবা, সেই জগন্নাথ প্রভুকে যদি ওইরকম 35 কলসি জল দিয়ে স্নান করানো হয়, তাহলে একটা ঠান্ডা লাগবে না? এবার ভক্তরা মনে করে যে প্রভুর ঠান্ডা লেগে যায়, জ্বর হয়, সর্দি হয়, তাই কি করে না, স্নানের পরে আলাদা আলাদা কক্ষে পাঠায় এবং 15 দিন বাবা দরজা বন্ধ থাকে। কতদিন?
15 দিন দরজা বন্ধ থাকে। এই 15 দিন পরেই হয় রথযাত্রা। আর সেই রথযাত্রাতে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে তিনজনে তিনটে বাবা আলাদা রথ। তিনজনের, আমাদের এই গ্রামের দিকে কি হয় না, একটা রথে তিনজন থাকে, কিন্তু পুরী ধামের রথে তিনজনে তিনটে আলাদা রথ। যেমন জগন্নাথ প্রভুকে যে রথে করে নিয়ে যায় তার নাম হলো নন্দী ঘোষ। জগন্নাথ প্রভু রথের নাম হলো নন্দী ঘোষ। বলরামের রথের নাম হলো তালধ্বজ। আর সুভদ্রা ভগিনী রথের নাম হলো দর্প দোলন বা দেব দোলন। এই তিনজনকে তিনটে রথে করে নিয়ে যাওয়া হয়। আর যে দড়িগুলো দিয়ে টানা হয় বাবা, এই জগন্নাথ প্রভুর রথের দড়ির নাম হলো শঙ্খচূড়, বলরামের রথের দড়ির নাম হলো বাসুকী, আর সুভদ্রা বোনের রথের নাম দড়ির নাম হলো কি না স্বর্ণচূড়। এইবার ওই তিনজনকে রথে করে ঘোরাতে ঘোরাতে নিয়ে যাওয়া হয় মাসির বাড়ি। 1 সপ্তাহ অর্থাৎ 7 দিন থাকে মাসির বাড়ি। 8 দিন পরে হয় উল্টো রথ। আবার জগন্নাথ প্রভু ফিরে আসে মাসির বাড়ি থেকে। আর মাসির নাম হলো গুন্ডিচা দেবী। তবে মায়েরা, এই গুন্ডিচা দেবী প্রথম দিকে একটু অসৎ ছিলেন, একটু ওই যে বলে না, একটু কুটকাচারি করতেন। হ্যাঁ, ভগবানকে ভালোবাসতেন না। হ্যাঁ, স্বামী হচ্ছে ভক্ত আর স্ত্রী হচ্ছে কি মা, স্ত্রী অভক্ত। আর শাস্ত্রে বলছে কোন সংসারে যদি একজন স্ত্রী কৃষ্ণ ভক্ত হয় আর তার স্বামী যদি অভক্ত হয়, তবে সেই স্ত্রী পারে স্বামীকে ভক্তির পথে আনতে। কিন্তু বাবা, স্বামী যদি ভক্ত হয় আর স্ত্রী যদি অভক্ত হয়, স্বামী কিন্তু কোনোদিন তার স্ত্রীকে ভক্তির পথে আনতে পারে না। কেননা একজন নারী পারে তার সংসারটাকে সুন্দর করে বেঁধে রাখতে, একটা পুরুষ কিন্তু তা পারে না। কেননা নারী হলো শক্তি ভুজা। হ্যাঁ, শক্তির আধার হলো নারী। নারী পারে তার সংসারটাকে প্রেম দিয়ে, মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে বেঁধে রাখতে। এই জন্য বলে বাবা, মাটি যদি ভালো হয় তার ফসল ভালো হবে, আর মাটি যদি খারাপ হয় ফসল ভালো জীবনে হবে না। মা রূপী মাটি যদি ভালো হয় তবে ফসল রূপী ওই বীজ প্রদান করে বাবা সন্তান, তাহলে ভালো হবে। আর মাটি যদি অনুর্বর হয়, যত